আমাদের জিমে এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করার পর দেখো কি কাণ্ড ঘটল। হঠাৎ করে বৃষ্টি আসাতে আমাদের কিছু সময়ের বাধা হয়ে দাঁড়ালো। তো বাইরে এখন অনেক বৃষ্টি পড়ছে, তো প্রতিযোগিতার যত যাবতীয় জিনিস সব এখন জিমের ভিতরে নিয়ে যাচ্ছে। চলো প্রথম থেকে স্টার্ট করা যাক। তো আজকে কিন্তু আমাদের জিমে ওয়েট লিফটিং কম্পিটিশন এবং দারুণ মজা হবে। দেখি কে কত ওয়েট মারতে পারে। এটা কিন্তু মানে জিমেদের ছেলেদের মধ্যে একটা আলাদা কম্পিটিশন থাকবে, কে বেশি ওয়েট মারতে পারে, তো তারই পুরস্কার হবে। এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি হিসাবে ভাগ করে দেওয়া হয়েছে এবং ছেলে এবং মেয়ে উভয় পক্ষে কিন্তু এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছে। এটা কিন্তু আমাদের জিমের বাইরে মাঠের গ্রাউন্ডে কিন্তু খেলাটা হচ্ছে। सभी लड़कों का स्वागत किया जाएगा गाइस। एक साथ सभी लोग स्क्वाट मारेंगे। सभी से अनुरोध है। হালকা এন্টারটেনমেন্টের মধ্যে আছে অঙ্কিত ভাই। তো অঙ্কিত ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য। তো এখানে কিন্তু আমিও কম্পিটিশনে পার্টিসিপেট করেছি এবং আমাদের মধ্যে এতটাই কম্পিটিশন যে কে জিতবে এটা কিন্তু বলা যাবে না। দেখি এবার আমার পালা, আমি কি করি। মনটা কিন্তু দুঃখপুক তো করছেই। জিমের ছেলেরা সাহেবদেরকে যেভাবে উৎসাহিত করছে, সাহেবদের তো এবার বেশি ওয়েট মারবেই। এবার আমাদের টিফিন টাইম হয়ে গেছে। এবার আমাদেরকে দিয়েছে চিকেন অ্যান্ড রাইস। এবার আমরা জমিয়ে খাবো। খাওয়া দাওয়ার পর আমাদের কম্পিটিশন শুরু। এবার হবে বেঞ্চ প্রেস। আমাদের খেলা দেখার জন্য কিন্তু মাঠে অনেক দর্শক হাজির হয়ে গেছে এবং তারা কিন্তু এই খেলাটাকে অনেক মনোরঞ্জন করছে। এভাবে খুব ভালোই খেলা হচ্ছিল, কিন্তু মোটামুটি মেঘ কিন্তু হালকা হালকা কালো হয়ে এসেছিল এবং দুই একটা ছিটাফোঁটা বৃষ্টি পড়ছিল। কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি আসাতে আমরা জিমের যাবতীয় জিনিস জিমের ভিতরে ভরতে হয়, তাই এখন কন্টিনিউ জিমের ভিতরেই সব কিছু করা হবে। তো এখানেই কিন্তু ফাইনাল ডেডলিফট বানানো হবে এবং তারপরে বিভিন্ন ক্যাটাগরি যারা উইনার তাদেরকে ট্রফি দেওয়া হবে। আমাদের উদয় কাকা থার্ড এরম কিন্তু মিস করেছে। এখানে কিন্তু উইনারদের নাম ডাকা হচ্ছে এবং নাম ডেকে তাদেরকে ট্রফি দিয়ে দিবে। এখানে কিন্তু আমিও প্রাইজ পাবো, আমাকে প্রাইজটা দিয়ে দিবে।